السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, এই পৃথিবী মানুষের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মানুষ যখন সবসময় কথা মনে রাখে যে আমি আসলে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পৃথিবীতে এসেছি, তাই সবসময় আমাকে ইবাদতের কথা মনে রাখতে হবে, আখিরাতের কথা মনে রাখতে হবে, মৃত্যুর কথা স্মরণে রাখতে হবে। তখন সেই মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে এবং যখন আল্লাহ তাআলার ভয় এক উঁচু স্তরে পৌঁছে যাবে তখন সেই মানুষ আল্লাহ তাআলার কথা স্মরণ করে কাঁদবে। এবং যখন মানুষ কোরআন তেলাওয়াত করতে গিয়ে ইবাদত করার সময় কিংবা একাকিতে আল্লাহ তাআলাকে স্মরণ করে কাঁদে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে, তখন সে যে আনন্দ অনুভব করে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করতেন, তাই তাকে বিভিন্ন সময়ে কাঁদতে দেখা গিয়েছে আল্লাহ তাআলার ভয়ে। নাসাঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনু শিখীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি সালাত আদায় করছিলেন। ওয়ালিজাওফিহি আজিজুন কাআজিজিল মিরজালি মিনাল বুকা। সালাত আদায় করতে করতে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে তিনি কাঁদছিলেন, আর তার কান্নার আওয়াজ তার বুকের ভিতর হতে শোনা যাচ্ছিল, বেরিয়ে আসছিল, যেন মনে হচ্ছিল কোনো হাঁড়ি আগুনের ওপর রাখা হয়েছে এবং ওই হাঁড়ির ভিতরের পানি টকবক করে ফুটছে। ওই সময়ে হাড়ির ভিতর থেকে যে আওয়াজ শুনতে পাওয়া যায়, যে ধ্বনি বেরিয়ে আসে, সেই রকম আওয়াজ যেন গুনগুন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতর থেকে শোনা যাচ্ছিল। কান্নার আওয়াজ, অপ্রকাশ্য কান্না, যার কোনো স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছিল না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন, সালাত আদায় করছিলেন। আমাদের নিজের সালাতের ব্যাপারে ভাবা উচিত যে আমরা কোনো সময় যখন সালাত আদায় করি, সেজদায় যাই, কোনো সময় কি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে এভাবে কাঁদি? দেখবেন যখন আপনি এই অবস্থায় পৌঁছাবেন তখন আপনি আসল ইবাদতের স্বাদ পাবেন এবং তারপর আপনি কখনো সালাত থেকে দূরে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত যেমন নিজে করতেন, তেমন অপরের কাছ থেকে শোনা পছন্দ করতেন এবং কোরআনের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল চলে আসতো, কাঁদতে শুরু করতেন। বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাই, ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ আশ্চর্য হয়ে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আবার কি আপনাকে কোরআন পড়ে শোনাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, কিন্তু আমি আসলে পছন্দ করি, আমার খুব আকাঙ্ক্ষা হয় যে আমি অন্যের কাছ থেকে অন্যের স্বরে কোরআনের তেলাওয়াত শুনি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে তিনি যখন এই আয়াতের কাছে পৌঁছালেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যখন প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী আমি উপস্থিত করব, তখন কেমন হবে অবস্থা, কেমন হবে পরিস্থিতি, এবং হে মুহাম্মদ আমি তোমাকে এই উম্মতের সাক্ষী হিসেবে যখন পেশ করব তখন কেমন পরিস্থিতি হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাফা'তু রা'সি আও গামাযানি রাজুলুন বিজামবি ফারাফা'তু রা'সি ফারাআইতু দুমুআহু তাসি। আমার পাশে কেউ একজন ছিল যে হয়তো আমাকে ইঙ্গিত করলো, আর না হয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি নিজেই মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে উঠিয়ে তার দিকে চেয়ে দেখলাম যে তার চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনের তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করতেন। দেখুন, যখন আপনি কোরআনের তেলাওয়াত শোনেন তখন কি আপনার সাথে এরকম হয়? যদি না হয়, তার মানে এখনও আমাদের বুকের মধ্যে আল্লাহ তাআলার সেই ভয় তৈরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে সাবধান করেছেন যে তোমরা বেশি বেশি কাঁদার চেষ্টা করবে, বেশি বেশি হাসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমরা যেন বেশি বেশি আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান অর্জন করি, জানি।
কারণ এরকম হলে, এ সমস্ত জ্ঞান থাকলে আমরা বেশি বেশি কাঁদবো আর খুব কম হাসবো। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। তোমরা যদি জানতে যা আমি জানি, তাহলে তোমরা খুব কম হাসতে, তোমরা বেশি বেশি কাঁদতে থাকতে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে এইখানে জানা থেকে উদ্দেশ্য কি, জানতে কি, এমন কথা জানতে যে সেই কথা জানলে, সেই বিষয়গুলো জানলে তোমরা খুব কম হাসতে, বেশি বেশি কাঁদতে। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এবং মাহাত্ম্য সম্পর্কে জানা। কবরের কঠিন অবস্থা, মৃত্যুর সময় মানুষ কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, কিয়ামতের দিন কি হবে, কি পরিস্থিতি হবে, কত কঠিন ভয়াবহ অবস্থা হবে, এসব কথা যদি মানুষ জানে আর সেই কথাগুলো যদি তার স্মরণে থাকে, তাহলে সে বেশি বেশি কাঁদবে এবং খুব কম হাসবে, বা সেরকম জোরে জোরে হাসবে না বেশিরভাগ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আরও অনেক ঘটনা পাওয়া যায় যখন তাকে কাঁদতে দেখা গিয়েছে। যেগুলো আমরা এখন আলোচনা করলাম, এগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার ভয়ে কাঁদা, এবং এটা বেশি আমাদের জন্য আবশ্যক এবং এর প্রতি আমাদের বেশি লক্ষ্য করা উচিত। কারণ স্বাভাবিকভাবে কান্না যে কোনো মানুষের হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না এটাই হলো কাম্য এবং এটাই আবশ্যক, এবং এর জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলের মধ্যে ঈমানের স্তর এত উঁচু করে দাও যে যাতে তোমার কথা স্মরণ করে, তোমার কোরআনের তেলাওয়াত শুনে এবং সালাত আদায় করে ইবাদত করার সময় তোমার ভয়ে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে এবং আমরা ইবাদতের সেই স্বাদ অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।